আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু কথা বলবো, যাদের জীবনের সাথে মিলে যায় তারা অবশ্যই কমেন্টস করবেন। তো প্রথমে আমি শুরু করি। আমি 2025 সালের এপ্রিলের 31 তারিখে আমার জবের লাস্ট ডেট ছিল। আমি একটা প্রাইভেট সেক্টরে চাকরি করতাম, আমি কোম্পানিটার নাম বলছি না। তো আমি ছিলাম সাপ্লাই চেইন অ্যাসোসিয়েট পদে ছিলাম, কিছুদিন এইচআরে কাজ করছি। তো আমি দীর্ঘ 10 বছর যাবৎ কাজ করছি বিভিন্ন সেক্টরে। তো আমি চাকরি জীবনে কেমন ছিলাম, আসলে প্রথম আমি যখন স্টুডেন্ট ছিলাম 2014 সালে আমি এইচএসসি পাস করছি। তারপরে আমি চাকরিতে ইনভলভ হই। আমি অনেক ছোট কাজ করছি প্রথমে। যেমন আমার জীবনের প্রথম জব ছিল, আমি একটা কোম্পানিতে নাইট গার্ডের কাজ করছিলাম কিছুদিন যাবৎ, কারণ তখন খুব চাকরি ছিল না। তারপরে টিউশনি করিয়েছি এবং অনেক কাজ করছি আমি, যেগুলো এখন না বলি। দেন আমি পরবর্তীতে একটা কর্পোরেট সার্ভিসে জব শুরু করি। সেখানে প্রথম আমি পার্ট টাইম জব করতাম, যেখানে 6 ঘন্টা ডিউটি ছিল। এখানে সর্বমোট হয়তো 5500 বা 6000 টাকা স্যালারি আমি পেতাম। তো তখন যেহেতু আমি স্টুডেন্ট ছিলাম, স্টুডেন্ট থাকা অবস্থায় আমার 6000 টাকা পাইলেও আমি বেশ ভালোভাবে চলতে পারতাম তখন। সেটা 2017 ষোলোর দিকে, 2016 থেকে। তো তারপরে পরবর্তীতে আমি পার্মানেন্টলি আমার প্রমোশন হলো। 6 মাস আমি পার্ট টাইম জব করেছি, তারপরে আমার প্রমোশন হলো। আমি এইচআরে আমার প্রমোশন হলো। যদিও কর্পোরেট সার্ভিসে লেভেলের এন্ট্রি লেভেলে তেমন চাকরির কোনো বেতন খুবই কম থাকে, খুবই সীমিত থাকে। তো আমি সেই সময় আমার যখন প্রমোশন হলো তখন আমি 9000-10,000 টাকার মতো স্যালারি পাইতাম। মোটামুটি তখন আমি স্টুডেন্ট ছিলাম, ভালো চলতো, আমার সমস্যা হতো না। কারণ তখন আমার সংসারের কোনো দায়িত্ব ছিল না, শুধু নিজে চলাচল করতাম। 10,000 টাকায় আমি স্টুডেন্ট হিসেবে আমার অনেক ভালো চলতো। তার পরবর্তীতে আমি 2020 সালে 2022 সালে আমি বিয়ে করি। যখন আমি বিবাহিত জীবনে গেলাম তখনই কিন্তু আমার ফ্যামিলির একটা দায়িত্ব আমার উপরে এসে পড়লো। তখন আসলে আমি যে টাকা স্যালারি পাইতাম, মানে চলতে পারতাম, কিন্তু সেভাবে মানুষের যে চাহিদা থাকে, চাহিদাটা ফিল আপ করা খুবই কঠিন হতো। তার পরবর্তীতে চাকরির যে প্রেশার, এই প্রেশারটা আরও বাড়তে লাগলো। সংসারের প্রেশার, চাকরির প্রেশার, এই দুইটা মিলায় আমি প্রায় অনেক অসুস্থ হয়ে গেলাম। অসুস্থ, আমার মাথায় কাজ করতো না, মাথায় যন্ত্রণা করতো, সারাক্ষণ কম্পিউটারের দিকে তাকিয়ে থাকতাম। তারপরেও বাসায় এসে যে একটু শান্তি, সেটা আমি পেতাম না। কারণ আমার বস খুব প্যারা দিত। আমাদের ডিউটি টাইম ছিল 9টা থেকে 5টা পর্যন্ত। তো কিছু দিন এমন হতো যে হঠাৎ একটা কাজ আসছে, আমি বের হব, দেখা যাচ্ছে আমার 5টা বাজতে 10 মিনিট বাকি আছে, আমি বের হব। ঠিক ওই সময় বস আমাকে ফোন দিছে, এই তুমি এই কাজটা করো, এই কাজটা করে বের হও। ওই কাজটা শেষ করতে করতে আরও কিছু কাজ আসতো, এটা করতে করতে 7টা 8টা এমনকি 9টাও বেজে যেত। তো এই যে একটা প্যারা, এ খুবই পেইনফুল একটা প্যারা। তারপরে বাসায় আসার পরেও অনেক সময় নক দিত, এটা কেন হয়েছে, এটা হয় নাই কেন, এটা এখনই বাসা থেকে করে দাও। মানে আমি যে টাকা স্যালারি পাই তার থেকে প্যারা হাজার গুণই বেশি। তার পরবর্তীতে আমি আমার ওয়াইফের সাথে পরামর্শ করলাম যে কী করা যায়, এইভাবে তো চলা যায় না। তো আমি এক পর্যায়ে চাকরিটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি অবশেষে চাকরিটা ছেড়েই দিলাম। আমি 2025 এপ্রিলের 31 তারিখে আমার লাস্ট ডিউটি ছিল। আমি চলে আসার পরে কিছুদিন পর আমি কোম্পানিতেই কিছু টাকা পাই, এবং ওই সময়টায় আমি মোবাইল সার্ভিসিংয়ের পেশার এই কাজটা শিখি।
কিন্তু আমার এক ফ্রেন্ড ও হচ্ছে মোবাইল সার্ভিসিংয়ের দোকান আছে, ওর সাথে পরামর্শ করে দেন আমি হচ্ছে কাজটা শিখি। বেশ কিছুদিন কাজটা শেখার পরে আমি একটা দোকান নিয়েছি। আলহামদুলিল্লাহ এখন আমি এই দোকানে কম্পিউটারের কাজ করি, অনলাইনের কাজ করি এবং মোবাইল সার্ভিসিংয়ের টুকটাক কাজ করি। আমার ব্যবসার এই 6 মাস রানিং। তো আমি যেটা বলতেছি যে আমি চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করে কেমন আছি, তো আমি আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ বলছি, আমি চাকরি থেকে যে আহামরি আমি ব্যবসায় ইনকাম করতে পারছি এখনও সেটা না, কিন্তু ব্যবসাটা হচ্ছে সম্পূর্ণ আপনার নিজের। এখানে প্যারা দেওয়ার মতো কেউ নাই। যেদিন ব্যবসা একটু ভালো হবে আপনার মন মানসিকতা এত ফুরফুরা লাগবে, আপনি যদি এইখান থেকে ব্যবসা থেকে আপনি রাত 11টাতেও বাসায় যান তো আপনার মাথা একদম ঠান্ডা থাকবে, কারণ কোনো প্যারা নাই। কেউ এসে আপনাকে বলবে না যে এইটা কেন করো না, এটা হয় নাই কেন। তো যারা ভাবছেন যে আমি চাকরি ছেড়ে দিব, চাকরি ছেড়ে ব্যবসা করব, তাদেরকে আমি একটা পরামর্শ দিতে চাই যে আপনারা কি করবেন আগে সেটা আপনাকে ঠিক করতে হবে। চাকরি ছেড়ে দিয়ে কি করবেন, বা আপনি যদি সাংসারিক হন আপনার সাপোর্টের কেউ আছে কি না। আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কিন্তু জব করতাম। আমার ওয়াইফ আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে, এই জন্যই আমি আপাতত বসতে পারছি। আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি। আমি চেষ্টা করে যাচ্ছি, আল্লাহ রহমত করলে এই ব্যবসা দিয়ে আমি অনেক ভালো থাকার চেষ্টা করতেছি। আল্লাহ চাইলে অনেক ভালো কিছু হবে। তো যারা চিন্তা করতেছেন, আসলে চিন্তা করে কোনো কিছু হবে না, আপনাকে শুরু করতে হবে। শুরু করলেই আল্লাহ আপনার একটা ব্যবস্থা করে দিবে। আর ব্যবসাটা সম্পূর্ণ আল্লাহর হাতে। আমি এমন এমন কয়েকটা দিন দেখিয়েছি যেটা আপনাদেরকে বলবো। আমার পকেট ফাঁকা, একটা টাকাও নাই, আমি ব্যবসায় আসছি, আলহামদুলিল্লাহ আমার পকেটে কিছু টাকা হয়েছে, আমি বাজার করে নিয়ে গেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাকে সৎ থাকতে হবে, সৎ থাকতে হবে, কাস্টমারের সাথে আপনার ভালো ব্যবহার করতে হবে। এভাবে যদি চলা যায় আল্লাহ রহমত করলে ইনশাল্লাহ আপনি ভালো থাকতে পারবেন। তো পরিশেষে বলবো যে এই চ্যানেলটা আমার অনেক দিনের চ্যানেল, আমি ভিডিও দিতাম না। তো আপনারা যদি আমার এই ভিডিওতে লাইক কমেন্ট বা কিছু জানার থাকে, আপনারা যদি চান আমি আরও এই রিলেটেড অনেক ভিডিও দিব। তো ভালো থাকবেন, আশা করছি আপনারা আমার চ্যানেলকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।